আচ্ছা, আজকে আমরা পড়বো হলো সিমস। কি পড়বো যেন? হ্যাঁ, রেকর্ডার চালু করে দিই। আজকে পড়বো আমরা হলো সিমস। এখন সিমস এর ফুল মিনিংটা কে কে জানো তোমরা? জানো? কমপ্লিমেন্টারি মসফেট। হ্যাঁ, এখন মসফেটের ফুল মিনিং কি? হ্যাঁ, মেটাল মেটাল অক্সাইড অক্সাইড সেমিকন্ডাক্টর কন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ট্রানজিস্টর। হ্যাঁ। তো এই সিমস জিনিসটা আসলে আহামরি জটিল না, আবার একটু জটিল। তো এটা এটা শিখতে হলে আমাদের দুইটা বিষয়ে সঠিক জ্ঞান থাকতে হবে। একটা হলো যে ডিজিটাল ইলেকট্রনিক্স এর লজিক গেট গুলা, কারণ আমরা সিমস দিয়ে হলো গেট তৈরি করব। তো তোমরা ইতিমধ্যে এটা জানো কিনা যে এই গেট তৈরি করা যায় আরো অনেকগুলা ডিভাইস দিয়ে, যেমন ডায়োড দিয়ে আমরা গেট তৈরি করতে পারি, আমরা অপ অ্যাম্প দিয়ে গেট তৈরি করতে পারি। সিমিলারলি মসফেটকে বিভিন্ন স্টাইলে সাজিয়ে আমরা যদি ডিজিটাল সার্কিট ডিজাইন করি তখনই সেটাকে আমরা বলবো কি? সি মস। বুঝছি না বুঝিনি ভাই সকল? কথাটা কি বোঝা গেছে? এখন দেখো যে আমরা দুই ধরনের মসফেট দেখেছি। একটা হলো এন মস। এন মস মানে কি? আর একটা হলো পি মস। এন মস মানে কি বলো? অ্যানমোশন ওর হচ্ছে চ্যানেলটা হচ্ছে যে এন টাইপের থাকবে, আর হচ্ছে পি মাসের চ্যানেলটা পি টাইপের থাকবে। যে মসফেটের চ্যানেলটা এন টাইপের হবে। এন টাইপ মানে কি? যেখানে চ্যানেলে ইলেকট্রন থাকবে সেটা হবে এন মস। আর যেটার ইলেকট্রন হোল থাকবে চ্যানেলে সেটা হবে কি? পি মস। হ্যাঁ। তো আমরা এমনি নর্মালি এন মসফেটের স্বাভাবিক অবস্থায় এন মসের সিম্বলটা দেখছি এমন। ঠিক আছে। সরি, এখানে তো এটা গেটের। হ্যাঁ হ্যাঁ, গেটের ইয়াটা থাকবে, এটা গেট, এটা হলো ড্রেন, আর এটা কি? সোর্স। তো আবার সিমিলারলি আমরা আমাদের যদি নর্মাল অবস্থায় দেখি পি মসফেট, হ্যাঁ, তো পি মসফেটটা এমন হবে দেখতে। গেটের জন্য ফাঁকা, ওপরে সোর্স হবে পি মসফেটের, আর নিচে হবে কি? এটা গেট, এটা সোর্স, আর এটা হবে ড্রেন। ঠিক আছে। এটা হলো নর্মাল অবস্থায়, মানে আমরা যখন স্বাভাবিক যে ম্যাথগুলা করছিলাম তখন আমাদের এন মস এবং পি মসের এটা এই ধরনের সিম্বল ব্যবহার করেছি। এছাড়া ভিন্ন আরেক ধরনের সিম্বল ব্যবহার করেছি, সেটা এখানে আলোচনা করছি না। কিন্তু যদি আমরা এইগুলোকে হলো সিমসে ব্যবহার করতে চাই, কোথায়? সিমস অ্যাজ এ হলো ডিজিটাল সার্কিট ডিজাইন করতে চাই, তখন এটা জাস্ট দেখতে এমন হবে। অর্থাৎ লাইক অ্যাজ এ ফেট, জাস্ট ফেটের মতো হয়ে যাবে। শুধু পার্থক্যটা কি থাকবে, যে এই যে গেটের এখানে যে ইয়াটা অক্সাইডের লেয়ারটা, এই জিনিসটা আমরা দেখাবো এখানে, আর কোনো কিছু না। হ্যাঁ, তাহলে এটা গেট, এটা ড্রেন, আর এটা সোর্স হয়ে যাবে। বুঝা গেছে? কিন্তু কিন্তু পিমসটা কি হবে দেখো। পিমসের এখানে গেটের আগে একটা গোল চিহ্ন হবে। হ্যাঁ, গেট গেটের ওই দাগের আগে কি চিহ্ন হবে? এই যে দেখো ডিফারেন্সটা দেখো, এখানে কিন্তু জাস্ট জয়েন্ট হবে। হ্যাঁ, আর এখানে আমার কি হবে? গেটের আগে একটা গোল চিহ্ন হবে। পার্থক্যটা বুঝছো? আমরা এখনই সার্কিট ডিজাইন করব তখন তো বুঝবোই।
তাহলে এটা হলো এনমস এর সিম্বল ফর কি সিমস, আর এটা হলো পিমস এর সিম্বল যখন আমরা ডিজিটাল সার্কিট ডিজাইন করতে চাই। এতটুকু তো বুঝছি আমরা এই সিম্বলের ব্যাপারটা। হ্যালো, আচ্ছা এখন এনমস সম্পর্কে দেখো, সবাই একটা কথা লিখো এনমস সম্পর্কে, যে যদি আমার গেটে পজিটিভ ভোল্টেজ থাকে, যদি গেটে পজিটিভ ভোল্টেজ হয়, কি ভোল্টেজ বলো? হয় তা, হ্যাঁ, তাহলে এনমসটি কি হবে বলো তো? অ্যাক্টিভ হবে। এর আগের দিনও এই কথা, এই লাস্ট দিন যেদিন অঙ্ক করাইছি এই কথাটা লিখে দিয়েছিলাম। যদি আমার গেটে পজিটিভ ভোল্টেজ হয়, হ্যাঁ, তাহলে এই এনমসটা কি হবে আমার? কি হবে বলো? অ্যাক্টিভ হওয়া মানে কি? অ্যাক্টিভ হওয়া মানে ড্রেন থেকে সোর্সে আমার কারেন্ট প্রবাহ হবে। অ্যাক্টিভ হওয়া মানে এই কথাটাও লিখে রাখতে পারো, তোমরা তো ভুলে যাবা আবার। ড্রেন হতে সোর্সে কারেন্ট প্রবাহ হবে, ঠিক আছে? এখন অ্যাক্টিভ হওয়া মানে আর একটা কথা, অ্যাক্টিভ হওয়া বলতে আসলে কি বোঝায়, যে এটা শর্ট হিসাবে কাজ করবে। অ্যাক্টিভ হওয়া মানে এটি কি হয়ে যাবে বলতো? শর্ট হয়ে যাবে। কোনটা কোনটা শর্ট হবে? এনমস। কখন? যখন আমার গেটে পজিটিভ ভোল্টেজ দেওয়া হবে। কখন? যখন আমার গেটে কি দেওয়া হবে? হ্যাঁ, গেটে পজিটিভ ভোল্টেজ দেওয়া হলে তখন এটা শর্ট হয়ে যাবে, তখন ড্রেন টু সোর্সের দিকে কারেন্ট প্রবাহিত হবে। হ্যাঁ, আর এই অবস্থাটাকে অ্যাক্টিভ অবস্থা বলবো আমরা, ওকে? এখন দেখো যে এই যে পজিটিভ ভোল্টেজ, এই পজিটিভ ভোল্টেজটাকে ডিজিটালি কি বলা হয় জানো? ডিজিটালি এটাকে বলা হয় ওয়ান। পজিটিভ ভোল্টেজটাকে ডিজিটালি কি বলা হয়? ওয়ান। কর্ণাগারে ওয়ান বলা হয়। তার মানে আমি এখান, হ্যাঁ, এখান থেকে কনক্লুশনটা কি পেলাম, যে আমার গেটে যদি ডিজিটাল ওয়ান থাকে, অর্থাৎ ওয়ানের আর একটা মিনিং আছে, অথবা এটাকে আর একটা কথা কি বলে, ডিজিটাল সিগন্যাল হাই বলা হয়। হ্যাঁ, ডিজিটালি ওয়ান যদি থাকে অথবা হাই থাকে, তাহলে এনমসটা কি হবে? অ্যাক্টিভ না অ্যাক্টিভ না? অ্যাক্টিভ। অথবা এটাকে যদি আমি, হ্যাঁ, এটাকে যদি একটু ঘুরিয়ে বলি, যে আমি যদি এনমসটাকে অ্যাক্টিভ করতে চাই, তাহলে গেটে আমার কি দিতে হবে? লো নাকি হাই সিগন্যাল? হাই সিগন্যাল। জিরো নাকি ওয়ান? ওয়ান। নেগেটিভ ভোল্টেজ নাকি পজিটিভ ভোল্টেজ? পজিটিভ। পজিটিভ। তাহলে আমরা তিনটা বিষয় ব্যাপারে কনক্লুশন হয়ে গেছি, যে গেটে যদি পজিটিভ ভোল্টেজ দিই তাহলে এনমসটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়া মানে কি? ইটস লাইক অ্যাজ এ শর্ট সার্কিট। আবার গেটে যদি আমি সিগন্যাল ওয়ান দিই, তবুও এটা কি হবে? অ্যাক্টিভ হবে। অথবা যদি হাই সিগন্যাল দিই তবুও সেটা অ্যাক্টিভ হবে। তার মানে কি দাঁড়ালো, যে পজিটিভ ভোল্টেজ মানেই ডিজিটালি ওয়ান, পজিটিভ ভোল্টেজ মানে আমার ডিজিটালি হাই সিগন্যাল। জাস্ট এর বিপরীত কথাটা পিমসে বসাও, তাহলে কি হবে বলো তো? পিমসের যদি গেটে নেগেটিভ ভোল্টেজ হয়, তাহলে পিমসটা কি হবে? অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে। এটা তো বেসিক কথা, আমরা যখন মসফেট পড়েছি এগুলো আমরা দেখেছিলাম, যে কেন পজিটিভ ভোল্টেজ দিলে অ্যাক্টিভ হবে, কেন নেগেটিভ ভোল্টেজ দিলে অ্যাক্টিভ হবে। লাস্ট দিন যখন অঙ্ক করাইছি তখনও দেখাইছি, ওকে? তার মানে এখানে আরো একটা কথা কি দাঁড়ায়, যে যদি ডিজিটালি জিরো দিই অথবা লো সিগন্যাল দিই, তাহলে পিমসটা কি হবে? হ্যাঁ,
যদি জিরো বা লো দিই তাহলে পিমসটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ, পিমস অ্যাক্টিভ হওয়া মানে কি? মানে আমরা সোর্স টু ড্রেনের দিকে হচ্ছে কারেন্ট পাবো। হ্যাঁ, কারেন্ট পাবো। আর ইটস ইটস লুক লাইক এজ এ কি, বা অ্যাক্ট লাইক এজ এ শর্ট সার্কিট। তো এই সিম্পল কথাটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা ডিজিটাল সার্কিট এখন ডিজাইন করতে পারবো। এখন দেখো সিম্বলগত পার্থক্যটা আরেকবার বুঝো। যে দেখো এন মসে কিন্তু আমার অনেকটাই ফেটের মতো, জাস্ট হলো গেটের যে অক্সাইড লেয়ার এটা দেখানোর জন্য আলাদা রাখা হয়েছে। ফেটটা এই যে এরকম না, ফেট কিন্তু গেট এবং সোর্স ড্রেন এটা তিনটাই কানেক্টেড থাকে, কিন্তু এখানে জাস্ট একটু আলাদা করা হয়েছে। আর পি মসে কি করা হয়, পি মসে একটা গোল চিহ্ন দেওয়া হয় গেটের বারের আগে। পার্থক্যটা বুঝেছি সবাই? জি। ওকে, এখন আমরা তিনটা সার্কিট ডিজাইন করব। তারপরে একটা পিজিসিবিতে এসেছিল হলো ট্রান্সমিশন গেট, ওই জিনিসটা কি এবং সিমস দ্বারা কিভাবে ট্রান্সমিশন গেট ডিজাইন করা যায় সেটা দেখব, দিয়ে ক্লাস শেষ করব। তো প্রথমত আমরা ইনভার্টার জিনিসটা আঁকবো, ইনভার্টার কিভাবে সিমস দিয়ে আঁকানো যায়। তারপর আঁকবো আমরা ন্যান্ড গেট। ন্যান্ড গেটের নাম শুনেছো? ন্যান্ড, জি স্যার। হ্যাঁ। তারপরে আঁকবো আমরা নর গেট। এবং যদি সময় সুযোগ থাকে তাহলে কিছু আমাদের হলো বুলিয়ান ইকুয়েশন আছে, সেইগুলাকে কিভাবে সিমস দ্বারা সার্কিট ডিজাইন করতে পারা যায় সেটা দেখব। বুঝেছি না বুঝিনি? জি স্যার। ওকে, তো এগুলো আঁকা, যদি আমি প্রথমে ইনভার্টার আঁকাতে চাই, কি আঁকাতে চাই? তো ইনভার্টার জিনিসটা কি, আগে ডিজিটাল সার্কিটটা পড়া থাকলে ভালো হতো। এই জিনিসটা হলো যে তুমি ইনপুটে যা দিবা আউটপুটে ঠিক তার কি দিবে, হ্যাঁ, বিপরীত উল্টা। সিগন্যাল দিবে। হ্যাঁ, উল্টা দিবে। তার মানে তুমি যদি ইনপুটে 0 দাও আউটপুটে কি দিবে বলো তো? 1। 1 দিবে। আর তুমি যদি ইনপুটে 1 দাও তাহলে আউটপুটে কি দিবে? 0। তো এই জিনিসটা এখন আমরা সিমসের সাহায্যে অঙ্কন করব। এটা কিন্তু আমরা চাইলে সুইচ দিয়েও অঙ্কন করতে পারি, আমরা চাইলে এটাকে হলো ডায়োড দিয়েও তৈরি করতে পারি, আবার আমরা চাইলে এটাকে কি দিয়ে তৈরি করতে পারি, অপ অ্যাম্প দিয়েও তৈরি করতে পারি। অপ অ্যাম্প তো ডিরেক্ট ইনভার্টার নামে একটা সার্কিটই আছে অপ অ্যাম্পের, নাই? যেখানে, হ্যাঁ, যেখানে আমরা কি দিয়েছিলাম, নেগেটিভ পজিটিভ ভোল্টেজ ইনপুটে দিলে আউটপুটে নেগেটিভ ভোল্টেজ পাচ্ছিলাম, তাই না? 3 নাম্বার পিন তো স্যার অলরেডি ইনভার্টার হিসেবে কাজ করে ওটা। হ্যাঁ, এখন দেখো যে আমরা যদি এটা আঁকাইতে চাই ইনভার্টার সিমস দ্বারা, তো ওপরে প্রথমে নিব কি, পিমস। ওকে, এর সাথে সিরিজেই থাকবে কি, এনমস। এবং দুইটারই ইনপুট যেহেতু সেম, সেম ইনপুট হবে না? এবং এটা এটা হবে কি, এটা আমার এস এস না, যেহেতু এটা সোর্স সাইড, আর এটা হবে আমাদের আউটপুট। ওয়াই সমান কি, এবার না, ইনভার্টারের আউটপুট কি, ইনপুটে যা দিব ঠিক তার বিপরীত হতে হবে না? তো ডিজিটালি বার মানে কি, ডিজিটালি বার মানে কি বলো? এটা হচ্ছে এর উল্টো, অর্থাৎ এটা এ নট বলে। হ্যাঁ, আচ্ছা। এখন এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা আমার, এটার নাম কি, পিমস না? সিমিলারলি এই জিনিসটার নাম কি, এনমস। একটু আগে আমরা শিখলাম, বলো তো এটাকে যদি আমি অ্যাক্টিভ করতে চাই তাহলে এখানে কি সিগন্যাল লাগবে গেটে, ডিজিটালি হাই না লো? হাই। হাই। সিমিলারলি এটাকে যদি আমি অ্যাক্টিভ করতে চাই এখানে কি সিগন্যাল লাগবে? লো। লো। লো সিগন্যাল লাগবে। এখন আমরা দেখি যে এই সার্কিটটা আসলে কিভাবে
ইনভার্টার হিসাবে কাজ করছে। আচ্ছা, এটা ড্রেন সাইড, আবার এটার জন্য এটা ড্রেন সাইড, এটা ড্রেন আবার এটাও ড্রেন, আর এটার জন্য এটা সোর্স সাইড। আচ্ছা, এখন দেখো যে প্রথমে ধরে নিলাম যে আমি ইনপুট হিসাবে 0 দিলাম, অর্থাৎ ডিজিটালি লো দিলাম, তার মানে এখানেও 0 দিলাম, এটাও 0, যেহেতু দুইটা ইনপুট সেম ইনপুট, তাই না? হ্যাঁ, তোমরা চাইলে এটাকে আরেকটু স্টাইলিশ করার জন্য এরকম করে শর্ট করে এখানে লিখতে পারো, চাইলেই পারো, এটা এটা কোনো প্রবলেম না, কারণ এই দুইটা জিনিস একটাই জিনিস না, অনাগারে। ওকে, তো আমি যখন এটা 0 দিলাম, বলো তো আমার এই যে পি মসটা অ্যাক্টিভ হবে নাকি ওপেন হবে? অ্যাক্টিভ। হ্যাঁ, কারণ এখানে কি দিচ্ছি, 0। লো সিগন্যালে পি মস অ্যাক্টিভ না অ্যাক্টিভ না? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। আর এন মসটা কি হবে আমার? এটা ডিঅ্যাক্টিভ থাকবে, অফ, ওপেন সার্কিট। ডিঅ্যাক্টিভ, অফ। অফ মানে কিন্তু এটা ওপেন হিসাবে কাজ করবে, এটা বলতে তো শুরুতেই বলতে হতো যে যে মসফেটটা অফ অবস্থায় থাকবে সেটা অ্যাক্ট অ্যাজ এ কি ওপেন সার্কিট, আর যেটা অ্যাক্টিভ হবে সেটা অ্যাক্ট অ্যাজ এ শর্ট সার্কিট। তো দেখো যখন আমি 0 দিলাম এটা কিন্তু ওপেন হয়ে যাবে, আর এটা হবে কি শর্ট, তার মানে আমার এই সার্কিটটা দেখো দেখতে এই যে এরকম হয়ে যাবে। এরকম না, যেখানে এটা হলো আমার ভিএসএসএস আর এটা হলো আমার কি ওয়াই সমান এবার। হ্যাঁ, তো আমি সরি, ওয়াই সমান এবার এখন আর দেওয়ার দরকার নাই। এখন দেখো যে এই জিনিসটা আমার পুরো শর্ট না, আর এটা আমার আউটপুট না, তাহলে আউটপুট আমি পাবো কি বলো তো? অর্থাৎ আমি যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছি এটা যেহেতু শর্ট হয়ে যাচ্ছে, তাহলে আউটপুটে আমার সাপ্লাইটা চলে যাবে না? হ্যাঁ, তো এই সাপ্লাই ভোল্টেজটা একটু আগেই বললাম এটা কি ভোল্টেজ দেখতে পাচ্ছি, পজিটিভ ভোল্টেজ না নেগেটিভ ভোল্টেজ? পজিটিভ। হ্যাঁ, পজিটিভ ভোল্টেজ, তার মানে এটা ডিজিটালি কি সিগন্যাল হবে? আই 1। ডিজিটালি কি হবে? 1 হবে। আচ্ছা, এই 1টা আমি পেলাম তখন ডিজিটালি এখানে কি দিয়েছিলাম বলো তো? 0, লো। 0। তার মানে দেখো যে আমি যখন দুইটাতেই 0 দিয়েছিলাম তখন আমি আউটপুট হিসেবে পাচ্ছি কি? 1। হ্যাঁ, 1 পাচ্ছি, অর্থাৎ এখানে যদি আমি 0 বার করি তাহলে এটার টোটাল রেজাল্টটা আমার 1 হতে হবে, তার মানে আমি এটা ইনভার্টিং হিসেবে কাজ করছে না? করছে। সিমিলারলি আমরা এই যে মুখের যে কথাগুলা, এই যে ব্যাখ্যাগুলা, এটা কিন্তু প্রত্যেকটা সার্কিট বাই সার্কিট লিখে রাখতে হবে, তা নাহলে তুমি নিশ্চিত ভুলে যাবা। এটা আমি ইউটিউবেও দিব এই ক্লাসটা, তখন আবার দেখে লিখো বা এখন থেকে লিখে রাখো সব কথাগুলা। এখন মনে হচ্ছে বুঝছো, কিন্তু বিশ্বাস করো ক্লাস শেষ হতে হতে তুমি সব ভুলে যাবা যে কিভাবে কাজ করছিল এটা, ভাই কি কি বললো যেন। আর যদি আগে থেকে জানো তাহলে তো ভুলবা না। ওকে, এখন যদি আমি এখানে 1 দিই দেখো তাহলে এখানে আমার কত সিগন্যাল? 1। সিমিলারলি এখানেও কত? 1। কত? এখন বলো তো এই যে পি মস 1 গেটে 1 সিগন্যাল পাওয়ার পর, গেটে 1 সিগন্যাল পাওয়ার পর এটা কি হবে, অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ? ডিঅ্যাক্টিভ। ডিঅ্যাক্টিভ। তাহলে এটা কি হয়ে যাবে, এটা কি সার্কিট হবে, ওপেন না শর্ট? এটা হবে ওপেন সার্কিট হয়ে যাবে। ওপেন হয়ে যাবে, বাট এটা এখন কি হবে আমার? শর্ট হয়ে হ্যাঁ, যাবে। শর্ট হয়ে যাবে। তাহলে শর্ট হলে দেখো আউটপুটটা কার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে বলো তো? গ্রাউন্ডের সাথে না, তার মানে আমার আউটপুট সমান কি হয়ে যাচ্ছে? 0 ভোল্ট। 0 ভোল্টটা ডিজিটালি কি হয়, লো, অর্থাৎ 0, তাই না? তার মানে আমি ইনপুটে 1 দিলে আমার আউটপুট হচ্ছে কি? 0। তাহলে এই সার্কিটটা কি হিসাবে কাজ করছে? কি হিসাবে? ইনভার্টার হিসাবে কাজ করছে। এবং এই, হ্যাঁ, এই ইনভার্টারটা তৈরি করলাম কার সহযোগিতায়? এটা হলো সিমস সার্কিট। সিমসের সহযোগিতায়। বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে কি
আরো ভালো। আচ্ছা, এবার দেখবো আমরা ন্যান্ড গেট। কি দেখবা এবার কও? ন্যান্ড গেট। ইনভার্টার। হ্যাঁ, ইনভার্টারের অপারেশন যদি বুঝে যাও তোমরা, তাহলে ন্যান্ড গেট বুঝতে আর বেশি সময় লাগবে না। তো আরেকবার রিপিট করি, যদি আমি ন্যান্ড এন মসে লো সিগন্যাল দিই গেটে, কোথায় কোথায় সিগন্যালটা দেবো বলো তো? এনমসে গেটে। লো। হ্যাঁ, গেটে যদি লো সিগন্যাল দিই তাহলে এন মসটা অ্যাক্টিভ হবে না ডিঅ্যাক্টিভ হবে? ডিএক্টিভ হবে। আর ডিঅ্যাক্টিভ মানে ওটাকে কি বুঝি আমরা? ওপেন সার্কিট না শর্ট সার্কিট? ওপেন সার্কিট। ওপেন সার্কিট। ওকে, ন্যান্ড গেট এখন আঁকবো কার সহযোগিতায় বলো? হ্যাঁ, সি মসের সহযোগিতায়। তো সব, হ্যাঁ, তো সি মস যদি আমরা ন্যান্ড গেট আঁকতে চাই তাহলে আগে ন্যান্ড গেট জিনিসটা কি এটা আগে বোঝা দরকার, তারপরে না আমরা সি মসের সহযোগিতায় তারা আঁকবো। তো ন্যান্ড গেট জিনিসটা হলো যে যদি সবগুলো ইনপুট, এটা সংজ্ঞাটা লেখো আগে, সবগুলো ইনপুট যদি হাই হয় তাহলেই আউটপুট লো হবে। বাকি সময় আউটপুট কি হবে বলো তো? হাই। তার মানে কি বুঝাচ্ছি, যে আমার যদি দুইটা ইনপুট হয় তাহলে দুইটা ইনপুটই যদি হাই হয়, তার মানে কি দুইটা ইনপুটই ওয়ান ওয়ান যদি হয় তাহলে আমি আউটপুট কি পাবো? লো পাবো। আদারওয়াইজ একটা ইনপুট লো একটা ইনপুট হাই, তাহলে আউটপুট হাই। একটা ইনপুট হাই একটা ইনপুট লো, আউটপুট হাই। দুইটা ইনপুটই যদি লো হয় তবুও আউটপুট হাই পাবো। তো এই যে আমরা যদি ট্রুথ টেবিলটা দেখি, টু ইনপুটের ন্যান্ড গেটের ট্রুথ টেবিল, তার মানে এ বি আর এটা হলো আমার আউটপুট। হ্যাঁ, তার সংজ্ঞা অনুযায়ী কি বলছি, দুইটাই যদি জিরো জিরো হয় তাহলে এটা হবে কি? ওয়ান। আবার আমি বলছি কি যে একটা জিরো আর একটা যদি ওয়ান হয় তবুও এটা কি হবে? ওয়ান। আবার বলছি যে একটা হাই আর একটা লো তবুও এটা ওয়ান। বাট যদি আমার দুইটাই হাই হয় তখন আমার আউটপুটটা হবে কি? জিরো। এটা হলো টু ইনপুট ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এগুলো সবসময় ব্রেনে রাখতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা সূত্রটা কি দাঁড় করাচ্ছি, এ সমান বলতো এ বির ওপর কি? প্রাইম। বার। হ্যাঁ, তো এটা এই যে এই জিনিসগুলো কিভাবে হচ্ছে দেখো, যে একটা জিরো ইন্টু জিরো এটা বার, তাহলে টোটাল ফলাফলটা জিরো তার উপর বার, তাহলে সমান সমান হয়ে যায় ওয়ান। এই যে দেখো জিরো জিরো জন্য ওয়ান। সিমিলারলি আমরা যদি এটা দেখতে চাই তাহলে দেখো জিরো ইন্টু ওয়ান তার উপর বার, তাহলে জিরো ওয়ান গুণ হলে কি হবে বলো? জিরো না? তাহলে ফলাফল কত? ওয়ান। আবার দেখো যে যদি ওয়ান ইন্টু ওয়ান হয় তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ হলে কত হয়? তাহলে ফলাফল হয় জিরো। এগুলো সবাই বুঝো ন্যান্ড গেটের এই ব্যাপারটা জি। ভাই সকল? হ্যাঁ, আর ন্যান্ড গেটের সিম্বলটা সবাই জানো, এই যে অ্যান্ড গেট এর মাথায় একটা বার থাকবে, তাহলে এটাই হয়ে যায় আমাদের ন্যান্ড গেট। এখন এই যে এই জিনিসটা, আমরা তো এটা সিম্বল পেলাম, কিন্তু এটা কোনো না কোনো ইলেকট্রনিক ডিভাইসের সহযোগিতায় এই জিনিসটা তৈরি হয়। আমরা কিন্তু পড়ি ডাইরেক্ট ন্যান্ড গেট, কিন্তু ন্যান্ড গেট মানেই বুঝে নিতে হবে যে হয় এটা বিভিন্ন ডায়োডের সমন্বয়ে তৈরি, অথবা বিভিন্ন অপ অ্যাম্পের সমন্বয়ে তৈরি, অথবা কার মসফেটের সমন্বয়ে তৈরি। তো আমরা এখন কার সমন্বয়ে তৈরি করতে চাচ্ছি বলো তো? হ্যাঁ, কনাগারে।
হ্যাঁ, মসফেট দিয়ে তৈরি করতে যাচ্ছি। তো মসফেট দিয়ে তৈরি করতে হলে আমাদেরকে জোড়া জোড়া করতে হবে। যেহেতু আমাদের দুইটা ইনপুট, তাহলে দুইটা পি মসফেট লাগবে, আবার দুইটা এন মসফেট লাগবে। কিন্তু ইনভার্টারে আমাদের ইনপুট কয়টা ছিল বলো? একটা। সেজন্য আমরা কয়টা পিমস আর কয়টা এনমস ব্যবহার করেছিলাম? একটা এনমস একটা পিমস। জিনিসটা এটাও নোট করে রাখো যে যেহেতু আমাদের ন্যান্ড গেটের দুইটা ইনপুট, তাই আমাদের দুইটা পিমস এবং দুইটা করে এনমস ব্যবহার করতে হবে। বুঝেছো? জি স্যার। উজ্জ্বল বুঝছো কিছু? উজ্জ্বল? জি ভাই, বুঝতে পারছি। আবার একটু এই কথাটা লাস্টের কথা। হ্যাঁ, আমাদের ইনভার্টারটা সার্কিটটা চিন্তা করো, সেখানে আমরা কয়টা পিমস আর কয়টা এনমস ব্যবহার করলাম সেটা বলো। একটা 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 পিমস একটা এনমস। এ- হ্যাঁ, কেন বলো তো? কারণ ইনভার্টারে অনলি একটা ইনপুট হয়। ইনভার্টার সার্কিটের ডিজিটাল সার্কিটের সিম্বলটা জানো কি না? এই যে এটা। হ্যাঁ, তাহলে এখানে আমরা দিলে এটা পাই কি এবার। বাট আমি যখন ন্যান্ড গেট বা নর গেট চিন্তা করছি, তখন আমার ইনপুট কয়টা? দুইটা। হ্যাঁ, দুইটা। তার মানে আমার পিমস ফেট কয়টা লাগবে? পিমস দুইটা লাগবে। সিমিলারলি এনমস কয়টা লাগবে? দুইটা। হ্যাঁ, দুইটা লাগবে। তাহলে এটা যদি এ হয় তাহলে এখানে একটা এ হবে, এটা যদি বি হয় তাহলে এটা একটা বি হবে। এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু আমার একটাই পয়েন্ট, আমরা চাইলে এটাকে শর্ট করেও দেখাতে পারি। হ্যাঁ, আবার এই পয়েন্ট এবং এই পয়েন্ট কি পয়েন্ট? একটাই পয়েন্ট। চাইলে এটাকেও শর্ট করে দেখাতে পারি। বুঝছি কি না? এই যে এই পি মসফেটের জন্য এটা এটা হলো সোর্স সাইড, আবার এই পি মসফেটের জন্য এটা সোর্স সাইড, আর এটা হলো আমাদের সাপ্লাই ভোল্টেজ। হ্যাঁ, সিমিলারলি এই পি মসফেটের জন্য এটা ড্রেন সাইড, এই পি মসফেটের জন্য এটা কি ড্রেন সাইড। আবার এই যে এই 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 এন মসফেটের জন্য এটা ড্রেন সাইড, বাট এই মসফেটের জন্য এই জায়গাটা এস হলেও এটার জন্য এটা কি ড্রেন সাইড। বুঝছি? এখন এগুলো কিভাবে কাজ করে এটাই হলো মূল কথা। তো আমাদের প্রমাণ করতে হবে যে আউটপুটটা এই যে ন্যান্ড গেটের যে ক্যারেক্টারিস্টিক সেটা মেনটেন করছে কিনা, এটা আমাদের প্রমাণ করতে হবে না? হ্যাঁ, তো ট্রুথ টেবিল অনুযায়ী আমরা খেলা শুরু করি। প্রথমে আমরা দুইটা ইনপুটে জিরো চিন্তা করি, তাহলে এখানেও জিরো দিলাম, এটাও জিরো, এটাও জিরো। তোমরা কিন্তু বারবার সার্কিট আঁকানোর চেষ্টা করো পরবর্তীতে, এখন তো পারবা না। অর্থাৎ যতবার এই যে ইনপুটগুলো দিবা ততবার সার্কিট আঁকাবা এবং সেটার ফলাফল কি হচ্ছে ওই সার্কিটটাও আঁকাবা। যেমন দেখো যে যখন আমি এখানে এই পি মসফেটে জিরো দিলাম, এটা আমার কি হবে? অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ? একটিভ হবে। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল? আমার শর্ট হয়ে গেল। সিমিলারলি এটা কি হবে? এটা হ্যাঁ, ওপেন ওপেন হবে। তাহলে এটাও শর্ট না কর্নাকারে? বাট আমার এই দুইটা দুইটা মসফেটই দুইটা এন মসই কি হবে? দুইটাই ওপেন হবে। তাহলে আমার আউটপুটে কি চলে আসছে বলো তো? যেহেতু এটা শর্ট ভিএসএস না, আর ভিএসএস যেহেতু পজিটিভ ভোল্টেজ, তাহলে এটা ডিজিটালি কি বলতে পারি? এটাকে আমি কি বলতে পারি?
ওয়ান বলা যাবে। তাহলে দেখো যে আমাদের 0 0 দেওয়ার জন্য ট্রুথ টেবিলে কি পেয়েছিলাম? হ্যাঁ, 1 পেয়েছিলাম। আবার দেখো যে ন্যান্ড গেটের যে সংজ্ঞা সেটাও আমাদের স্যাটিসফাই হচ্ছে, তার মানে একটা বার ঘটনা ঠিক হয়েছে। এখন দ্বিতীয়বারে যাই, দ্বিতীয়বারে বলছি যে A 0 B 1 চিন্তা করলাম, তাহলে আমরা বি কে কত দিব? 1 দিব। তাহলে এখানে 1 দিলাম। এখন বলো এটা যদি আমার 0 হয় তাহলে এই মসফেট, এই পি মসটা, এটা কি পি মসফেট না এন মসফেট? এই পি মসফেটটা অ্যাক্টিভ হবে না ডিঅ্যাক্টিভ হবে? 0 পেলে ডিঅ্যাক্টিভ হবে। হ্যাঁ, হ্যালো। ভাইয়া অ্যাক্টিভ হবে। বাট এই যে এইখানে যে আমি 1 দিছি, এটার জন্য এটা কি হবে? হ্যাঁ, ডিঅ্যাক্টিভ। তাহলে দেখো যে এই পথটা আমার এত দূর পর্যন্ত কি শর্ট না? হ্যাঁ, কিন্তু দেখো যে আমার এটা 1 পাওয়ার জন্য এটা কি হয়েছে? ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। 1 পাওয়ার জন্য এটা কি হবে বলো? শর্ট হবে। তার মানে আমার এত দূর পর্যন্ত গ্রাউন্ডিং এসেছিল, বাট এটা 0 জন্য এটা কি? এটা কি? হ্যাঁ, ডিঅ্যাক্টিভ মানে কি? এটা ওপেন না? তার মানে দেখো আবারও এই যে এই পথ দিয়ে এসে আউটপুটে আমার কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ ভিএসএস হয়ে যাচ্ছে না আবারও? কোন পথ দিয়ে? এই যে এই পথ দিয়ে এসে। এই ব্যাপারটা বুঝছো না বুঝোনি ভাই সকল? হ্যালো। হ্যাঁ, এখন আমরা এটাও আশা করি বুঝাতে পারবা, পারবা না যে এখানে যখন একবার 1 দিব আর এটা যদি আমার 0 হয়, সিমিলারলি আহা এটা 0 আর এটা যদি 1 হয়, তার মানে কি আমার এটা অ্যাক্টিভ হবে এটা ডিঅ্যাক্টিভ, বাট এটা ডিঅ্যাক্টিভ হবে এটা অ্যাক্টিভ। তাহলে আমার এবার ভিএসএসটা এই শর্ট পথ দিয়ে এসে আউটপুটে চলে যাবে। তার মানে আমার আউটপুট কি 1। বাট আমি যদি দুইটাতেই 1 1 দিই, দুইটাতেই যদি আমি 1 1 দেই, তাহলে দেখো যে আমার এই দুইটা পি মসফেটই কি হয়ে যাবে বলো তো এখন? ডিঅ্যাক্টিভ না? তাহলে এটা কি, এটা কি হিসাবে কাজ করবে? ওপেন। তার মানে আমার এখানে আর ভিএসএস আসার আর কোনো সুযোগ নাই। বাট এখানে দুইটাই যেহেতু 1, তাহলে এই দুইটাই আমার কি অ্যাক্টিভ। এই এন মসফেট, এই এন মস, এটাও এন মস, এটাও কি এন মস, এই দুইটাই যেহেতু অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে আমার আউটপুটে পাবো কি এখন? গ্রাউন্ডিং না? শূন্য। যেটাকেও ডিজিটালি কি বলবো আমরা? শূন্য, যেটা আমাদের ট্রুথ টেবিল এবং সংজ্ঞাকে কি করে? স্যাটিসফাই করে। তাহলে এটা আমাদের কি সার্কিট? হুম, হ্যাঁ। তাহলে ন্যান্ড গেট ডিজাইন করলাম কার সহযোগিতা নিয়ে বলো তো? হ্যাঁ, হ্যাঁ সিমস এর সহযোগিতা নিয়ে আমরা ন্যান্ড গেট ডিজাইন করলাম। এখন আমরা দেখব কি গেট? নরটা দেখব। আচ্ছা, নর গেটের সংজ্ঞাটা জানো সবাই? হুম, হ্যালো। যে শুধুমাত্র যদি সবগুলো ইনপুট লো হয় তখনই আমার আউটপুটটা কি হবে? আউটপুট লো হবে না। হ্যাঁ, আদারওয়াইজ কি হবে বলো তো? আদারওয়াইজ হাই থাকবে সবসময়।
সবগুলো ইনপুট লো হলে আউটপুট কি করে লো হয়? ওটা তো ওয়ার গেটের কথা। আউটপুট হবে হাই, আদারওয়াইজ সকল ক্ষেত্রে আমার ইনপুট হবে কি লো। তাহলে সবগুলো ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট হবে কি হাই, আদারওয়াইজ সকল ক্ষেত্রে আউটপুট হবে আমার লো। তো নর গেটের সিম্বলটা সবাই জানো কি না? ওয়ার গেটের বিপরীত। তাহলে এটা হলো ওয়াই। ওয়াই সমান কি হবে বলো তো? এ প্লাস বি বার। এটা সবাই জানো না? এখন দেখো এই এই ট্রুথ টেবিলটাকে কিভাবে সূত্রগুলা দ্বারা হচ্ছে। তো যদি আমার সবগুলাকে জিরো বিবেচনা করি তাহলে দেখো জিরো প্লাস জিরো সমান কি হয়? জিরো। তাহলে টোটাল ফলাফলটা কি হয়ে যায়? ওয়ান না? বাট যদি আমি একটা জিরো আর একটা ওয়ান বিবেচনা করি তাহলে ওয়াই সমান কি হবে দেখো? জিরো প্লাস ওয়ান বার ওপরে আছে, তাহলে টোটাল ফলাফলটা কি ওয়ান। তাহলে আউটপুট হবে কি শূন্য। এগুলোকে সবাই বুঝো না কি না বুঝো না? ভাই এগুলো তো পারি। হাহা, এখন আমরা সিমস যে ডিজাইনটা দেখি, তো জাস্ট ন্যান্ড গেটে যা করলাম তার বিপরীত কাজটা করব নর গেটে। অর্থাৎ আমরা দুইটা পি মসকে কি করব? সিরিজে লাগাবো, কিন্তু দুইটা এন মসকে কি করব? প্যারালালে লাগাবো। তাহলে আমার এটা একটা এন মস, সিমিলারলি এটা আমার আরেকটা এন মস, আর এটা আমার একটা পি মস, আর এটা আমার আরেকটা পি মস। এ ডট ডট না দিলেও সমস্যা নাই, আছে? হ্যাঁ, ওকে। এখন এই অপারেশনটা কে কে ব্যাখ্যা করতে পারবা বলো তো? এতক্ষণ পর্যন্ত যা বুঝাইলাম, পারবা না পারবা না? পারবো স্যার। পারবো। হ্যাঁ, দেখো আমি যখন দুইটাই জিরো জিরো সিগন্যাল দিচ্ছি তখন বলো তো, এটাও যখন আমার জিরো, এটাও জিরো, সিমিলারলি এটাও জিরো, এটাও জিরো, তখন বলো তো যে আমার এই পি মসটা অ্যাক্টিভ হবে না ডিঅ্যাক্টিভ হবে? উপরের দোনোটা অ্যাক্টিভ হবে আর নিচের দোনোটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এই দুইটাই আমার কি হয়ে যাবে? অ্যাক্টিভ হবে না? তাহলে এটা আমার কি পথ? শর্টকাট। শর্ট পথ। তাহলে আমার আউটপুটে কি পাবো বলো তো? ভিএসএস নিশ্চিত পাবো। আর এই দুটোটাই আমার কি ডিঅ্যাক্টিভ, তার মানে এটা আমার ওপেন। তাহলে দেখো যে আমি যখন জিরো জিরো দিয়েছি আমার আউটপুটে ওয়ান দরকার, দেখো তো জিরো জিরো দেওয়াতে আউটপুট ওয়ান হচ্ছে না আমার? হচ্ছে না হচ্ছে না? তাহলে এটা বাকিগুলা তোমরা ওইভাবে ব্যাখ্যা করবা। ও আমি যেহেতু ভিডিও দিব আমি পুরোটাই বলি, হ্যাঁ? আচ্ছা, তোমরা শুনছো? আচ্ছা, এখন যদি আমি হাসি পাচ্ছে, যদি আমি এ তে জিরো দিই আর বি তে ওয়ান দিই, এটা ওয়ান, তাহলে বলো আমার এই পি মসটা কি হবে, অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ? অ্যাক্টিভ হবে। হ্যাঁ, বাট এটা ডিঅ্যাক্টিভ। তাহলে এটা আমার ওপেন না শর্ট? এই জায়গাটা এটা ওপেন। ওপেন, তার মানে এটা আসার আর কোনো পথ আছে আমার কাছে?
যেহেতু এদিক ওপেন হয়ে গেল, এদিক আর আসার বুদ্ধি নাই। বাট দেখো যে এখানে আমার যখন এটা 1 হচ্ছে, এটা 0 হওয়ার জন্য এটা তো ডিঅ্যাক্টিভ হবে, অর্থাৎ এটা অফ। বাট এটা কি, এটা আমার 1 হয়ে যাবে না? তাহলে দেখো এই গ্রাউন্ডিংটা এই শর্ট পথ দিয়ে গিয়ে আউটপুটে কানেক্ট হয়ে যাবে না, যেটা আমার ফলাফল কি বানাবে, 0 বানাবে। সিমিলারলি আমি যদি 1 0 দিই, একই ঘটনা ঘটবে। আমি যদি 1 1 দিই, তাহলে কি ঘটনা ঘটছে দেখো, যখন আমি 1 1 দিলাম তখন আমার এই দুইটাই কি, এটাও অফ, এটাও অফ, যেহেতু পি মসফেট। বাট আমার এটাও কি, এই দুইটাই আমার 1। তাহলে এই দুইটাই যখন 1 হবে, তাহলে এটা কি হয়ে যাবে, সো এই গ্রাউন্ডিংটা কি হয়ে যাবে, আউটপুটে চলে যাবে, ফলাফল কি হয়ে যাবে, হ্যাঁ ফলাফল হবে আমার 0। তো এইভাবেই সিমস দ্বারা বা মসফেটের সহযোগিতা নিয়ে আমরা নর গেটকে ডিজাইন করতে পারি। পারবা না পারবা না? ইনশাআল্লাহ। তাহলে আমরা 3টে গেট ডিজাইন করা শিখে গেলাম, কার সহযোগিতা নিয়ে বলো তো? সিমস। এটা হলো সেদ্রা স্মিথের এই যে টপিকসগুলো পড়ছি, এটা হলো 14 নম্বর অধ্যায়ে। কত নাম্বার? হ্যাঁ, তো হ্যাঁ এখন আমরা পড়বো হলো 14.2.4 এই প্যারাটা, যেখানে লেখা আছে কি, দি ইউজ অফ কি বলতো, সিমস ট্রান্সমিশন গেট। এটা পিজিসিবিতে এসেছিল। এই জিনিসটা কোথায় আসছে বলো? অর্থাৎ সিমসের সহযোগিতায় আমরা কিভাবে ট্রান্সমিশন গেট তৈরি করব। ট্রান্সমিশন গেট জিনিসটা কি, যে ট্রান্সমিশন লাইনে এমন একটা গেট যেটা দুইটা কাজ করবে। এটা একটা সুইচের কাজ করবে অ্যাকচুয়ালি, যে একটা নির্দিষ্ট সিগন্যাল পাইলে 1 হবে, বাকি সময় সে কি থাকবে, কি থাকবে বলো? ওপেন অবস্থা থাকবে, অফ কন্ডিশন। অফ থাকবে, অফ থাকবে। হ্যাঁ, তো এটা তৈরি করার জন্য আমরা কি করব বলো, যে একটি এনমস এবং একটি পিমস কে সেম ইনপুট ও আউটপুটের জন্য কানেক্ট করব। হ্যাঁ, একটা এনমস এবং একটা পিমস কে কি করব, সেম ইনপুট এবং আউটপুটের জন্য কানেক্ট করব, এই যে এইভাবে। তাহলে এটা হবে আমাদের আউটপুট, আর এটা হবে আমাদের ইনপুট এ, ইনপুট। হ্যাঁ, এবং এটা কি গেট বলো, এটা কি মসফেট, এনমস না পিমস? আর এটা আমাদের কি মসফেট? তো এটা এটা গেট না এনমসের জন্য, আর পিমসের জন্য এটা কি, এটা গেট, তাই কি না ভাই সকল? হ্যাঁ, এখন এখানে, হ্যাঁ এই সাইডটা হলো এর জন্য ড্রেন, এর সাইডের জন্য এটা ড্রেন, এর জন্য এটা সোর্স, এটা হলো সোর্স। তার মানে এখানে যে ভোল্টেজ দিব এটাকে বলতে পারি আমরা ভিডিডি, তাই কি না ভাই সকল? হ্যাঁ, এখন দেখো যে এনমসের গেটে যদি আমি সি দিই সিগন্যাল, তো ঠিক তার বিপরীত সিগন্যাল এখানে দিতে হবে। এখানে কি দেব, সি বার। কেন বলো তো? কারণ যদি আমি এখানে 1 দিই, আর তাহলে এটা কি হবে, অ্যাক্টিভ হবে। বাট এখানেও যদি 1 দিই তাহলে কি হয়ে যাবে বলো, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ডিঅ্যাক্টিভ হয়ে যাবে না? তাহলে এই সাইডটা আমার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার কিন্তু
আউটপুট যেতে পারবে না, অর্থাৎ ইনপুটটা আউটপুটে যেতে পারবে না। দেখো আমাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হলো যে এই ইনপুটকে আউটপুটে পাঠানো। হ্যাঁ, কিন্তু আমরা চাইছি যে সব সময় পাঠাতে চাই না। কি চাই না? তো এই জিনিসটাকে বলা হয়, এই যে এই সার্কিট ডিজাইনটাকেই বলা হয় ট্রান্সমিশন গেট। এটাকে কি বলা হয়? ট্রান্সমিশন গেট। এটা, হ্যাঁ, এটা সিম্বলটা কেমন হবে থামো দেখাই দিই। এটা সিম্বলটা হবে এই যে এমন। অর্থাৎ দুইটা অপ অ্যাম্প আঁকার মতো করি না আমরা? প্রথমে একটা অপ অ্যাম্পের জন্য ত্রিভুজ নিব, সহজ কথা দুইটা ত্রিভুজ আঁকাবো, বুঝছি? আর এই যে এই প্রান্তে কি দিচ্ছি? ইনপুট দিচ্ছি, তাহলে এই প্রান্তকে বলবো এ। আর এখান থেকে আমরা কি নিচ্ছি বলো? আউটপুট নিচ্ছি। হ্যাঁ, কিন্তু এখানে কি দিচ্ছি বলো? শুধু সি বার। তাহলে এটা যেহেতু পি মস, তাহলে এখানে একটু গোল চিহ্ন দিব, এটাকে বলবো সি বার। এটা হলো আমার ট্রান্সমিশন গেটের কি বলো সিম্বল। এটা কি? এখন প্রশ্ন হলো যে ট্রান্সমিশন গেটটা কেন দরকার বলো? কারণ হলো যে ধরো এটা হলো আমার জেনারেটর এবং এটা হলো আমার লোড। হ্যাঁ, তো আমি চাই যে লোডে আমার জেনারেটরের জিনিসটা যাক, কিন্তু সব সময় আমি যেতে দিতে চাইছি না। একটা নির্দিষ্ট কন্ডিশন মেনটেন হলে ও যেন যেতে পারে। যে কারণে এখানে এমন একটা জিনিস লাগাতে চাচ্ছি যেটা ওই কন্ডিশনটা অনুযায়ী কাজ করবে। এখন মানুষ তো ওখানে দাঁড়িয়ে থেকে বারবার অন অফ করতে পারবে না, পারবে? বুঝো না? যে কারণে আমাদের এই যে একটা গেটের সহযোগিতা নিতে হচ্ছে। হ্যাঁ, এখন দেখি যে আমরা এটা কাজ কিভাবে করে। তাহলে ট্রান্সমিশন গেটের ট্রুথ টেবিলটা আঁকাতে হবে। সেটা কি হবে? যে এই যে সি, এই জিনিসগুলো গেটে যে সিগন্যাল দিব এটাকে আমরা সুইচ বলতে পারি। তো এখন দেখো যে যদি আমি সি সমান 0 বলি প্রথমে, অর্থাৎ তাহলে এটার জন্য কি সিগন্যাল হলো বলো তো? 1। তাহলে বলো এই দুইটা গেটই, দুইটা মসফেটই আমার কি হবে, অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ? রিঅ্যাক্টিভ। হ্যাঁ, কি হবে? ডিঅ্যাক্টিভেট থাকবে। তাহলে বলো এই দুইটা জায়গায় আমার কি হিসাবে কাজ করবে, ওপেন না শর্ট? ওপেন। তাহলে কি আমার আউটপুট ইনপুটে যাবে? না ভাই, সরি, ইনপুট আউটপুটে ইনপুট তো আউটপুটে যাবে না। এখন এখন যদি আমি এখানে 1 দেই, হ্যাঁ, তাহলে বলো এই দুইটাই আমার কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইনপুটটা আমার আউটপুটে যাবে না? হ্যাঁ, ইনপুটটা আউটপুটে যাবে না, যাবে না? যাবে, এখন যাবে। তাহলে আউটপুট আমি ইনপুটে যা দেব সে সেম জিনিসটাই পেয়ে যাব না? আমার কি কোনো প্রবলেম করবে? ইটস এ খুবই সিম্পল একটা সার্কিট, বাট আমরা না জানার জন্য এটা দেখার পরে অনেকে হলো জ্বর চলে আসবে। এই যে এটা যদি প্রথম অবস্থায় দেখি, তো এটা দেখার পরই স্কিপ করার চিন্তা আসবে না। বাট এটা কি কোনো জটিলতা আছে এখানে? জাস্ট একটু কয়েকদিন প্র্যাকটিস করলেই কিন্তু মনে থাকবে জিনিসটা। থাকবে না, থাকবে না? থাকবে ইনশাআল্লাহ। এ বলো ট্রান্সমিশন গেট ব্যাখ্যা করতে পারবা সবাই এখন? যদি আসে পিজিসিবি তো সার্কুলার দিবে আবার খুব শিগগির, তখন পারবা না, পারবা না? তাহলে ট্রুথ টেবিলটা দেখতে এই যে এরকম হবে, দেখো একটা হলো সি অর্থাৎ সুইচ বলতে পারি এটাকে, আরেকটা হলো ইনপুট, এই যে ইনপুট এ দিলাম, আর আরেকটা হলো আউটপুট। এখন দেখো সুইচে যদি আমি 0 দিই, হ্যাঁ,
সুইচে কি দিচ্ছি 0, তাহলে ইনপুটে আমি যতই 1 দিই আউটপুটে কি পাবো বলো তো? বুঝতে পারোনি কথাটা? আরেকবার বুঝো, এই যে এখানে যদি 0 দিই তাহলে এই সাইডটা কি মসফেট, এটা কি মস? ডেন মাউস। হ্যাঁ, আর এটা হলো পিমস। তাহলে এই দুইটা মসফেটই আমার কি হয়ে যাবে, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে না? ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার আউটপুটে আমার যাই দেই, আমি কি ইনপুটে আমি যাই দেই আউটপুটে কি পাবো? তো হ্যাঁ, তাহলে এটা শুরু থেকে শুরু করি যে আমি যদি 0 দিই তাহলে এখানে যদি ইনপুট আমার কিছু না থাকে তবুও আমি আউটপুটে কিছু পাবো না, কথাটা এটা ট্রুথ টেবিল দ্বারা এটা বোঝাচ্ছে। আবার এখানে আমি 0 দিলাম কিন্তু ইনপুটে দিলাম, তবুও আমি আউটপুটে কি পাবো বলো এখন? তবু তবু 0 0ই পাবো না? হ্যাঁ, এখন যদি আমি সুইচে 1 দেই আর এখানে যদি 0 দিই তাহলে আউটপুটে কি পাবো বলো তো? আউটপুটে 0ই পাবো। 1 পাবা? হ্যাঁ, কারণ আমার হলো যে আমি এখানে 1 দেওয়াতে কি হয়েছে, এই মসফেট দুইটাই অ্যাক্টিভ হয়েছে, বাট তোমার তো ইনপুটে কিছুই নাই। ইনপুটে কত? 0। তাহলে আমার আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 সিমিলারলি দেখো, আহা আহা, আমি যদি এখানে 1 দেই এবং ইনপুটও যদি 1 থাকে তাহলে আউটপুট কি হবে? 1 হবে। এটা কিন্তু মোটেও হলো মুখস্থ করার জিনিস না। এই ট্রুথ টেবিলটা যদি বুঝো তাহলে তুমি ট্রান্সমিশন গেট বুঝেছো, ট্রান্সমিশন গেট যদি বুঝো তাহলে ট্রুথ টেবিল আঁকাতে পারবা। এই ট্রুথ টেবিলটাও শুধু পড়তে পারে যে ট্রান্সমিশন গেটে ট্রুথ টেবিল আঁকাও। তো এখানে 00011011 যে 0001 এভাবে মুখস্থ করে নিলে হবে না, এটা এটা একটা বোঝার জিনিস না? জি ভাইয়া, ডিজিটাল যারা ভালো বোঝে তাদের জন্য এটা পানি। হ্যাঁ, এখানে ডিজিটালের চেয়ে মসফেটের ব্যাপারটাই গুরুত্বপূর্ণ। এখানে তো আমি ডিজিটাল কোনো কিছু করছি না, ডিজিটাল যোগ বিয়োগ গুণ ভাগ করেছে কিছু না না না, গেটের আর কথা হলো বলছি। মসফেটটা। হ্যাঁ, মসফেটটা কখন অ্যাক্টিভ হচ্ছে এবং কখন ডিঅ্যাক্টিভ হচ্ছে এই জিনিসটার উপরে নির্ভর করছে না এটার আউটপুট। কনাগারে? জি ভাইয়া। হ্যাঁ, তো যদি বুঝে থাকো তাহলে আজকের এই জটিল ক্লাসটা অনেক সহজ বাংলায় করে দিলাম। তোমরা চিরকাল কৃতজ্ঞ থাকা উচিত আমার কাছে। কিন্তু মজাটা কোথায় জানো? যে তোমরা পড়াশোনা করো না, আমার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করো না, এটা হলো মজা। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে তোমাদের প্রত্যেকের উপস্থিতি কামনা করছি। পরবর্তী ক্লাস কবে, রুটিন পাইছো?